দেবগুরু বৃহস্পতির এই বক্রী ভবনের কারণে, দেবগুরু বৃহস্পতির এই বক্রগতির কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তন যথেষ্টই ইম্প্যাক্ট নিয়ে আসবে। পজিটিভ সলিড পরিবর্তন এটা আসার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক মহলে, পারিপার্শ্বিক পরিজনের মধ্যে কনস্পিরেসি লেভেল এতটাই বাড়তে পারে যে ধনুর জন্য পারিপার্শ্বিক পরিবেশ অনেকটাই অসহ্য হয়ে উঠতে পারে। পুজো পাঠ, ঐশ্বরিক বিশ্বাস এগুলি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা বাবা, ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। রোহিণী নক্ষত্রে যেই মুহূর্তে বৃহস্পতি প্রবেশ করবেন 28শে নভেম্বরের পর থেকে ঋণ বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। অতিরিক্ত পরিশ্রম আপনাকে সমস্যায় ফেলতে পারে। পারফেকশনিস্ট মেন্টালিটির কারণেও বেশ কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, যে সমস্ত জায়গায় আমাদেরকে পরিশ্রম করতে হয় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের পরিশ্রম এবং সাকসেস দুটোই বাড়বে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ধনুরাশি। দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছেন। তিনি বক্রী হবেন 9 অক্টোবর 2024। বক্রগতি কন্টিনিউ করবে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ধনুর অধিপতি বৃহস্পতি তিনি ষষ্ঠভাবে বক্রগতি প্রাপ্ত হচ্ছেন, অর্থাৎ 5th হাউসের দিকে তার একটা মুভমেন্ট এটা হতেই পারে। ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর ওপরে, আপনার লগ্ন কত ডিগ্রিতে রয়েছে তার ওপরে, কিন্তু এর একটা ইম্প্যাক্ট, সলিড ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। দেবগুরু বৃহস্পতির এই বক্রী ভবনের কারণে, দেবগুরু বৃহস্পতির এই বক্রগতির কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তন যথেষ্টই ইম্প্যাক্ট নিয়ে আসবে। পজিটিভ সলিড পরিবর্তন এটা আসার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব কাছের কোনো মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়বে। অতিরিক্ত পরিশ্রমের কারণে ধনুর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও বাড়বে। তারই সঙ্গে সঙ্গে উটকো ঝামেলা, বিপদ, অশান্তি, শত্রুতা বৃদ্ধি এটাও কিন্তু আমরা দেখতে পাব। খেয়াল রাখতে হবে ধনুর জন্য ষষ্ঠভাবে এই বক্রী বৃহস্পতি এটা কিন্তু বিরাট পজিটিভ নয়। বৃহস্পতির এই বক্রতার কারণে ধনুর শরীর স্বাস্থ্য, স্পেশালি আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় সেটা কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক মহলে, পারিপার্শ্বিক পরিজনের মধ্যে কনস্পিরেসি লেভেল এতটাই বাড়তে পারে যে ধনুর জন্য পারিপার্শ্বিক পরিবেশ অনেকটাই অসহ্য হয়ে উঠতে পারে। ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে, আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে আপনার ব্যবসা ভালো হবে, কিন্তু বর্তমানে বিজনেসের যে সিচুয়েশন সেটা যে খুব একটা আপনার ফেভারেবল হবে তা কিন্তু একেবারেই নয়। পুজো পাঠ, ঐশ্বরিক বিশ্বাস এগুলি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি দেখতে পাওয়া যাবে। অন্যদের অপছন্দের মানুষ হওয়া সত্ত্বেও আপনার কিন্তু ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এগুলো অনেকটাই বেশি হবে। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে চাকুরি প্রাপ্তি এটাও আপনার ক্ষেত্রে হতে পারে। যদিও সেই চাকুরি, সেই জবে স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, আপনার মনে হবে আমি একটা কঠিন জায়গায় গিয়ে পড়েছি। এই সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। তবে তার মধ্যেই আপনার হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সংযোগ এটা দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিভিন্ন ধরনের খাদ্যের প্রতি আগ্রহ সৃষ্টির সম্ভাবনা সেটা এই সময় তৈরি হতে দেখতে পাওয়া যাবে। নিজের ভাগ্যকে কিছুটা পরিবর্তন করবার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছুটা মূল্য চোকাতে হবে। পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, ভালো ট্রিটমেন্ট পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। ব্যথা, যন্ত্রণা এগুলো কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। স্পষ্ট বক্তব্য রাখার টেন্ডেন্সি সেটাও ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন, জায়গা পরিবর্তন, নতুন জমি, বাড়ি, ভূমি ইত্যাদি ক্রয় করার মানসিকতা সেগুলো আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতাও বাড়তে চলেছে। হঠাৎ করেই কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে মানসিক দুশ্চিন্তার মাত্রা। কিছু কিছু স্পেসিফিক বিষয় নিয়ে ধরো দুশ্চিন্তা বাড়তে পারে। তার মধ্যে শত্রুতা তো অবশ্যই রয়েছে,
সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। কখনো কখনো মানসিক দিক থেকে স্ট্রেসের মধ্যে পড়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও তৈরি হতে পারে ধনুর ক্ষেত্রে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে সেটা যে মারাত্মক কিছু তা কিন্তু নয়। অ্যাক্টিভিটি বাড়বে। ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে সক্ষম হবেন। নিজের পারিপার্শ্বিক ক্ষেত্রটিকে আরেকটু বেটার, আরেকটু প্রশস্ত করে তুলবার ক্ষমতা এটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ছোটখাটো আইনি সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু কিছু মানুষ তারা পরিকল্পনা করতে পারেন আপনাকে একটু বিপর্যস্ত করবার, কিন্তু সেই মানুষগুলির পরিকল্পনা সেটি কার্যকরী হবে না এবং আপনার যে মান সম্মান সেটা ঠিকঠাক থাকবে। কিছু কিছু ইনফেকশন কিংবা ব্লাড রিলেটেড কোনো সমস্যায় ধনু কষ্টপ্রাপ্ত হতে পারেন। কারোর কারোর ক্ষেত্রে যে সমস্ত মানুষদের ডায়াবেটিসের টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো কর্মে সংযুক্ত হতে পারেন। হঠাৎ করে কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। কারা আপনার আপনজন, কারা আপনার পর, তাদেরকে খুঁজে বার করা, আইডেন্টিফাই করা, তার একটা চেষ্টা আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে টুকটাক অস্থিরতা বাড়তেই পারে। রোহিণী নক্ষত্রে যেই মুহূর্তে বৃহস্পতি প্রবেশ করবেন 28শে নভেম্বরের পর থেকে ঋণ বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে চাপ আসতে পারে। প্রতারণার শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুলিশি ঝামেলা, জটিলতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু প্রামাণ্য তথ্যের অভাব সেটা কিন্তু আপনাকে কোনো একটি ঘটনা থেকে পিছিয়ে আসতে বাধ্য করতে পারে। রোহিণীতে বৃহস্পতি থাকাকালীন অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করবার দরকার রয়েছে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় কোনো প্রিয়জনের সম্পর্কে কোনো খারাপ খবর এটা কিন্তু আসতে পারে। তাই ধনু রাশি বা লগ্নের মানুষরা মানসিক, শারীরিক, অর্থনৈতিক দিক থেকে নিজেদেরকে যতটা সম্ভব প্রস্তুত রাখার চেষ্টা করতে হবে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটি ঘটনা অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন মূলা। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবেই। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, সম্প্রসারণ, কর্মক্ষেত্রে প্রমোশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা বাড়তে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি প্রাপ্তি ইত্যাদির সংযোগও রয়েছে। ছোট ভাই কিংবা বোন তার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। মানসিক দিক থেকে কখনো কখনো চাপের সম্মুখীন হওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। বড় কোনো কাজে এগোতে গিয়ে সমস্যায় পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তাই আগে একটা সঠিক পরিকল্পনা এটা আপনাকে করতে হবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রতারিত হওয়ার মৃদু সম্ভাবনা রয়েছে, তবে কন্ট্রোল এটা কিন্তু আপনাকে সমস্ত রকম বিপদ থেকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করবে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। অতিরিক্ত পরিশ্রম আপনাকে সমস্যায় ফেলতে পারে। পারফেকশনিস্ট মেন্টালিটির কারণেও বেশ কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। বিশেষ কোনো কাজের ক্ষেত্রে ডিলে হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ, হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। দাঁতের সমস্যা, পেটের সমস্যা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের 12 জনের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। বাড়ি কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করুন পূর্বাষাঢ়া, এবং মানি ম্যানেজমেন্ট এই ক্ষেত্রটিতে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সা যেন নষ্ট না হয় তার একটা চেষ্টা অবশ্যই পূর্বাষাঢ়াকে করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাড়িতে কিছু পরিবর্তন, কিছু ডেভেলপমেন্ট এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাড়িতে কোনো বড় কাজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই এই সময় বাস্তু রেকটিফিকেশন, বাস্তু কারেকশন এটা আপনি করে নিতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা আপনার করা উচিত। অর্থনৈতিক ক্ষেত্রে ওভারঅল উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আঘাতপ্রাপ্তির কিছুটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। শরীরটা কিছুটা দুর্বল থাকার সংযোগ দেখতে পাওয়া যায়। ভালো কিছু উপহার এই সময় কিন্তু পেতে পারেন। আপনার জীবনে কোনো নতুন মানুষ আসতে পারে যার সঙ্গে আপনি একটা রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সম্পর্ক ভালো হবে। এডুকেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। কনসেন্ট্রেশনে অল্প বিস্তর ব্যাঘাত ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেকটাই বেটার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে।
হাতে আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে এবং কোনো উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া, পারিবারিক কিছু অশান্তির মধ্যে জড়িয়ে যাওয়া, তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যখন বক্রী বৃহস্পতির নাক্ষত্রিক ট্রানজিশন হবে, অর্থাৎ ওই নভেম্বর মাসের মাঝামাঝি সময়টা বা শেষের দিকটা, এই সময় কিন্তু হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, যে সমস্ত জায়গায় আমাদেরকে পরিশ্রম করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের পরিশ্রম এবং সাকসেস দুটোই বাড়বে। কিন্তু যে ফিল্ডগুলো আমাদের ইমোশনাল ফিল্ড, হতে পারে আমাদের সন্তান, প্রেমিক, প্রেমিকা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস আসবে, প্রেশার ফেস করতে হবে। এই বিষয়গুলি নিয়ে আমাদের সবসময় পজিটিভ চিন্তাধারা রাখতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যে যা হচ্ছে এটা ডেভেলপমেন্ট, যা হবে তা ভালোর জন্যই হবে। যাই হোক না কেন, এবার আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে। একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন তন্নি সান্যাল, 10/1/91, প্লেস বেরহামপুর, টাইম 11টা 40। প্লিজ বলবেন আমার মেয়ের বিয়ে কেমন হবে, কখন হবে, বড় দুশ্চিন্তায় আছি, নমস্কার নেবেন, এক স্টারে কি বিয়ে দেওয়া যায়? প্রথমেই দেখুন, বিয়ে বিষয়টি এক স্টার অর্থাৎ একই কনস্টেলেশন, একই নক্ষত্রে অবশ্যই দেওয়া যায়। সেই ক্ষেত্রে কখনো কখনো অষ্টগুণ বিচারে কিছু সমস্যা দেখতে পাওয়া গেলেও আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, বিয়ে দেওয়া যায়। কিন্তু বিয়ের জন্য কেবলমাত্র নক্ষত্র বিচার এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, তাই একটু ডিটেল অ্যানালাইসিস করতে হবে। সম্পূর্ণ জটক বিচার, 5 পয়েন্ট অ্যানালাইসিস, 5টি প্রশ্নের সাপেক্ষে পাত্র পাত্রীর ছক বিচার, এটা আপনাদের করে নেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে আপনার বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা এগুলোর মাত্রা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। আপনার মেয়ের মেষ লগ্ন, তুলা রাশি, সপ্তমপতি শুক্র, রাহু এবং শনি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কম্বিনেশনের ওপরে বক্রী বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে আপনার মেয়ের ম্যারেজের প্রমিস রয়েছে, বিয়ে আপনার মেয়ের হবেই। চন্দ্র অবস্থান করে রয়েছে বিশাখা নক্ষত্রে এবং বৃহস্পতি যেই মুহূর্তে মিথুন রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার মেয়ের বিয়ের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি মিথুনে প্রবেশ করে পুনর্বসু নক্ষত্রে যখন আসবে, মোটামুটি 2025-এর প্রথম দিক, এই সময় আপনার মেয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম তৈরি হবে এবং এই সময়ই আপনার মেয়ের বিয়ে হতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।